প্রথমত আমি আপনাদের এই এসি ডিসি এলইডি বাল্বটি তৈরি করে দেখাবো। এই এলইডি বাল্বটি মূলত 3 তারের। এই এলইডি বাল্বটিতে 3 তারের একটি সার্কিট রয়েছে। এই সার্কিটটির এলইডি প্লেটটি নষ্ট হয়ে গেছে। পূর্বের এই এলইডি প্লেটটি কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে আমি এখন আপনাদের এর বিকল্প হিসেবে কিভাবে একটি এলইডি প্লেট তৈরি করবেন সেটি দেখাবো। এরপর আমি আপনাদের কিভাবে ডাবল ব্যাটারি কানেকশন করবেন সেটি দেখাবো। এখানে এই প্লেটটি তৈরি করতে আমি দুইটি প্লেট ব্যবহার করব। একটা হচ্ছে এসি এলইডি প্লেট এবং একটা হচ্ছে ডিসি এলইডি প্লেট। এগুলো কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এই দুইটি প্লেটের সাহায্যে আমি কিন্তু এই তিন তারের কানেকশানটি দিব। এখানে এই এসি প্লেটটি ডিসি এলইডি প্লেটটির এখানে আরও কিছু ডিসি এলইডি ছিল। এখানে আরও 5টা এলইডি ছিল। এই 5টা এলইডি আমি খুলে নিয়েছি, যেহেতু আমি এই প্লেটটি এখানে বসাবো। তো এখানে অবশ্যই ড্রিল করতে হবে বা স্ক্রু লাগানোর জন্য জায়গা করে নিতে হবে। তো দেখুন ঠিক এভাবে প্লেটটিকে বসাতে হবে। আমি যেহেতু এখানে ভিডিও তৈরি করতেছি, এই জন্য আমি প্লেটটি লাগাবো না, আমি পরে লাগিয়ে নিব। তো আপনারা এভাবে ড্রিল করে স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন। এখানে এটা হচ্ছে এসি এবং এটা হচ্ছে ডিসি, অর্থাৎ 4 ভোল্ট, এবং এটা হচ্ছে 220 ভোল্ট এসি থেকে জ্বলবে। তো এখান থেকে আমি দুটি তার বের করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এবং এখান থেকে দুটি তার বের করে নিয়েছি। এখন এটি কানেকশান কিভাবে করবেন? এটা তো 3 তার। এখানে দেখুন, এখানে লক্ষ্য করবেন আপনারা, গেট, নেগেটিভ এবং পজিটিভ। এখন এই 3টি কানেকশান করার জন্য এই প্লেটটি আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কিভাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এই প্লেটটিতে যেভাবে ডায়াগ্রামটি থাকে, এই সেম ডায়াগ্রাম আমি এই দুটি প্লেটের মধ্যে কিন্তু করে নিব। আমি আপনাদের এই এলইডি প্লেটটির সেম ডায়াগ্রামটি আমি এখানে করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে দেখুন, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে জি অর্থাৎ গেট ভোল্টেজ, এবং এটা হচ্ছে প্লাস ভোল্টেজ। এখন এই ডায়াগ্রাম অনুযায়ী আমি আপনাদের এই 4 ভোল্ট এবং এই এসি 220 ভোল্ট প্লেট দুটি আমি এখানে এটিকে তৈরি করব। এখানে দেখুন, নেগেটিভ ভোল্টেজটি প্রথমে এই ডিসি এলইডির মধ্যে প্রবেশ করেছে। এখানে ডিসি এলইডির ভিতরের এটি হচ্ছে নেগেটিভ এবং বাইরের এটি হচ্ছে পজিটিভ। এই নেগেটিভ ভোল্টেজটি ভিতরের যে নেগেটিভ দিয়ে প্রবেশ করিয়ে পজিটিভ এদিক থেকে বের হয়েছে। এদিক থেকে বের হয়ে এই এলইডির নেগেটিভ অর্থাৎ এসি এলইডির নেগেটিভে কানেকশন হয়েছে। নেগেটিভে কানেকশন হয়ে এদিক দিয়ে বের হয়ে এলইডির পজিটিভ দিয়ে পজিটিভ বের হয়েছে, অর্থাৎ এখান দিয়ে নেগেটিভ ঢুকবে, এদিক দিয়ে পজিটিভ বের হবে। এখন এটা হচ্ছে গেট ভোল্টেজ। এই গেট ভোল্টেজটি দুই এলইডির নেগেটিভের মধ্যে কানেকশন হবে। তো আমি এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনটি করে নিচ্ছি। আমি কানেকশানটি করে নিয়েছি। এখন দেখুন এটি কিভাবে কাজ করে। এই 3 তারের সার্কিটটিতে আমি এই ব্যাটারি কানেকশানটি দিব। এখন দেখুন, আমি ব্যাটারির কানেকশানটি করে নিয়েছি। সাধারণত আপনারা জানেন, এলইডির পেছনে টাচ করলেই এটি জ্বলে উঠবে। লক্ষ্য করুন, আমি এলইডি পেছনের দিকে দেখুন এটি কিভাবে কাজ করে। দেখুন, এখন ডিসি এলইডিগুলি জ্বলতেছে। আমি টাচ করার সাথে সাথে ডিসি এলইডিগুলি জ্বলতেছে। এখন এই এসি এলইডিগুলি কিভাবে জ্বলবে দেখুন। অনেক ভালো আলো দিচ্ছে। এখানে এটা হচ্ছে ডিসি এলইডি আর এটা হচ্ছে এসি এলইডি। এই এসি এলইডি খুব ভালোভাবে আলো দিচ্ছে, দেখুন। তো এভাবে আপনি একটি ব্যাকআপ লাইট তৈরি করতে পারবেন। আপনার কাছে যদি এরকম 3 তারের এই প্যানেলটি যদি নষ্ট হয়ে যায়, আপনি এভাবে তৈরি করে নিতে পারবেন। এখন আসুন, এখানে আপনি ডাবল ব্যাটারি কানেকশন কিভাবে করবেন। এখানে ডাবল ব্যাটারি কানেকশন করার জন্য আহামরি তেমন কোনো কিছু নেই। তো আমি তারপরেও আপনাদের দেখাচ্ছি, ডায়াগ্রাম করে দেখাচ্ছি। এখানে ডাবল ব্যাটারি কানেকশন করতে, এটা হচ্ছে একটা ব্যাটারি এবং এটা হচ্ছে একটা ব্যাটারি। এটা প্লাস, এটা মাইনাস, এবং এটা প্লাস, এটা মাইনাস। এখানে এই ব্যাটারির প্লাস এবং এই ব্যাটারির প্লাস, আপনারা কানেকশনটা এভাবে করবেন, প্লাসে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ এটি হচ্ছে প্যারালাল কানেকশন।
এখান থেকে এটা প্লাস বের হবে, এটা এখান থেকে এটা মাইনাস বের হবে। আপনারা ভুলক্রমেও আপনারা সিরিজ কানেকশন করবেন না, অর্থাৎ এটা যদি প্লাস হয় এটা মাইনাস, এটা প্লাস, তো আপনারা কানেকশনটা এভাবে করবেন না। এভাবে যদি করতে চান তাহলে কি হবে, আপনার এই সার্কিটের এই আইসিটি ডিসি আইসিটি নষ্ট হয়ে যেতে পারে, এটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অথবা এর আশেপাশে যে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে এই রেজিস্ট্যান্সগুলি কিন্তু 4 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত এই রেজিস্ট্যান্সগুলির ভ্যালু দেওয়া আছে, তা আপনার রেজিস্ট্যান্সগুলি নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে আপনারা সঠিকভাবে ডবল ব্যাটারি কানেকশন করতে পারবেন। এই ডবল ব্যাটারি কানেকশনের ফলে আপনার ব্যাকআপ লাইটটি দীর্ঘক্ষণ ব্যাকআপ দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।